আপনি দোকান থেকে একটি চার্জার কিনলেন, বাসায় গিয়ে দেখলেন চার্জারটি নষ্ট। তাই আবার দোকানে ফিরে গিয়ে বললেন, ভাই এটা বদলে দিন। দোকানদার তখন খুব শান্তভাবে একটি সাইনবোর্ড দেখালো, সেখানে লেখা নো রিটার্ন। এখন প্রশ্ন হলো, এই কথাটা কি সত্যি আইন? উত্তর হলো, সব সময় না। বাংলাদেশে আপনি শুধু একজন ক্রেতা নন, আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসাবে আপনার কিছু অধিকার আছে। মানে দোকানদার টাকা নিলেই তার সব দায়িত্ব শেষ হয়ে যায়। ধরুন পণ্যটা ত্রুটিপূর্ণ অথবা মেয়াদ উত্তীর্ণ, অথবা যেটা বলে বিক্রি করা হয়েছে আসলে সেটা না। এই অবস্থায় ফেরত নেই বলে দায় এড়িয়ে যাওয়া খুব সহজ, কিন্তু এখানে আসল শক্তি হলো প্রমাণ। আপনার কাছে কি রসিদ আছে, অথবা পণ্যের ছবি আছে, কিংবা সমস্যাটা দেখানো যাবে? যদি এগুলো থাকে তাহলে আপনার অভিযোগ করার শক্তি আছে। আর অভিযোগ করতে হবে কিন্তু সময় মতো। অভিযোগ 30 দিনের মধ্যে করা যায়, তাই দেরি করা যাবে না। আপনার প্রথম কাজ ক্যাশ মেমো বা রসিদ সংরক্ষণ করা। দ্বিতীয় কাজ পণ্যের সমস্যা থাকলে তার ছবি তোলা, আর সম্ভব হলে দোকানের ওই সাইনবোর্ডের ছবিও রাখা। তৃতীয় কাজ শান্ত থেকে অভিযোগ করা। এজন্য হটলাইন আছে 16121। অনলাইনে অভিযোগ করা যায়। অভিযোগ করার পর বিষয়টা শুধু আর কথা থাকে না, সিরিয়াস হয়ে যায়। আর তখন দোকানদারের মুখের ভাবও বদলে যায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনার অভিযোগ প্রমাণিত হলে জরিমানাও হতে পারে। আর সেই জরিমানার 25% পর্যন্ত আপনি নিজেও পেতে পারেন। মানে আপনি শুধু নিজের অধিকারই রক্ষা করছেন না, আইন আপনাকে এর জন্য উৎসাহ দিচ্ছে। তাই পরের বার কেউ যদি বলে বিক্রিত মাল ফেরত নয়, তখন তার সাথে ঝগড়া করবেন। মাথা ঠান্ডা রাখুন, রসিদ রাখুন, প্রমাণ সংগ্রহ করুন, প্রয়োজনে অভিযোগ করুন। কারণ সচেতন ভোক্তাকে ঠকানো সহজ না। আইন জানুন, রসিদ রাখুন, আর ঠকলে চুপ থাকবেন না।